আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, বি কোয়াইট প্লিজ। না, তোমাদেরকে বলিনি। আজকে আমরা পঞ্চম শ্রেণীর ইংলিশ ফর টুডে বইয়ের বি কোয়াইট প্লিজ গল্পটি পড়ব। এটি মূলত একটি কনভারসেশন। এই কনভারসেশন বা আলাপচারিতা আজকে আমরা পড়ব। সো স্টুডেন্ট, গেট রেডি, ওপেন ইউর বুক অ্যাট পেজ 12, ইউনিট 3। দেখো, উপরে লাল কালিতে লেখা রয়েছে বি কোয়াইট প্লিজ, অনুগ্রহ করে শান্ত হও। এটি মূলত একটি অনুরোধ বা নির্দেশ, আদেশ এই জাতীয় বাক্য, তাই না? এই কনভারসেশনটি পড়ার ক্ষেত্রে আমরা এমনই আরও কয়েকটি বাক্য খুঁজে পাব। তাহলে তোমরা অবশ্যই খেয়াল রাখবে এবং আন্ডারলাইন করবে, কেমন? লেটস স্টার্ট। At first, look at the picture. ছবিটি দেখো। What are you seeing in the picture? ছবিতে কি দেখতে পাচ্ছ? There are two boys. দুটি ছেলে। Yes, they are friends. তারা বন্ধু এবং তাদের একজনের নাম হচ্ছে ইরফান এবং আরেকজনের নাম হচ্ছে রায়ান। ওকে, রায়ান এবং ইরফানের কনভারসেশনটি এখন আমরা পড়ব। Irfan has come to play at Ryan's home. Irfan has come. ইরফান এসেছে টু প্লে খেলতে অ্যাট রায়ানস হোম, রায়ানের বাড়িতে। রায়ানস লিটল সিস্টার ইজ স্লিপিং। রায়ানের ছোট বোন ইজ স্লিপিং, ঘুমাচ্ছে। যেহেতু আইএনজি আছে, অবশ্যই এটি প্রেজেন্ট কন্টিনিউয়াস। রায়ানের ছোট বোন এখন ঘুমাচ্ছে। ইন দ্য নেক্সট রুম, পরবর্তী রুমে বা পাশের রুমে। ইরফান বলছে লাউডলি, মানে জোরে জোরে বলছে, হ্যালো রায়ান, আর ইউ দেয়ার? রায়ান, তুমি কি আছো বা তুমি কি সেখানে আছো? রায়ান বলছে, ইরফান বি কোয়াইট প্লিজ। ইরফান, অনুগ্রহ করে শান্ত হও। ইয়েস, এই সেন্টেন্সটি নিচে আন্ডারলাইন করো। বি কোয়াইট প্লিজ, অনুগ্রহ করে শান্ত হও। এটি মূলত একটি অনুরোধমূলক বাক্য। মাই লিটল সিস্টার ইজ স্লিপিং। আমার ছোট বোন ঘুমাচ্ছে। ইরফান বলছে, ওহ সরি, দুঃখিত, আই ডিডন্ট মিন টু বি লাউড। আমার জোরে কথা বলা উচিত হয়নি। আমার জোরে কথা বলা উচিত হয়নি। লেটস প্লে ক্যারম। চলো খেলি ক্যারম, বা ক্যারম বোর্ডে আমরা খেলি, চলো। রায়ান বলছে, ওকে, বাট স্পিক ইন এ লো ভয়েস। ঠিক আছে, কিন্তু স্পিক ইন এ লো ভয়েস, কথা বলবে নিচু স্বরে। লো ভয়েস মানে হচ্ছে নিচু কণ্ঠস্বর। ডোন্ট বি নয়েজি, নয়েজি হতে পারবে না, আওয়াজ করতে পারবে না। দুটোই কিন্তু অনুরোধ বা আদেশের ক্ষেত্রে পড়ছে, তাই তো? ওকে, ইরফান বলছে, গট ইট, বুঝতে পেরেছি। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। গিভ মি এ গ্লাস অফ ওয়াটার প্লিজ। অনুগ্রহ করে আমাকে একটি বা এক গ্লাস পানি দাও। আই এম থার্স্টি, আমি তৃষ্ণার্ত। রায়ান বলছে, শিওর, অবশ্যই। রায়ান লিভস অ্যান্ড রিটার্নস উইথ এ গ্লাস অফ ওয়াটার। রায়ান চলে গেল এবং ফিরে এলো উইথ এ গ্লাস অফ ওয়াটার, এক গ্লাস পানি সহকারে। হেয়ার ইউ গো, এই নাও। ড্রিঙ্ক স্লোলি, আস্তে আস্তে পান করো। ড্রিঙ্ক স্লোলি, ধীরে ধীরে পান করো। ইরফান বলল, থ্যাঙ্কস, ধন্যবাদ। দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড। দ্য ওয়াটার ইজ এ বিট কোল্ড, পানি কিছুটা ঠান্ডা। এ বিট মানে হচ্ছে অল্প কিছু বা অল্প পরিমাণে। তাহলে সে বলতে চাচ্ছে ওয়াটার ইজ এ বিট কোল্ড, পানিটি
কিছুটা ঠান্ডা। আই প্রেফার ওয়ার্ম ওয়াটার। আমি প্রেফার করি বা সাপোর্ট করি উষ্ণ পানি। রায়ান বলছে মি টু, আমিও। নাও এখন গেট দ্য ক্যারম বোর্ড। চলো ক্যারম বোর্ডটি নেই। ইটস নিয়ার দ্য বুকশেলফ। ক্যারম বোর্ডটি নিতে হলে কোথায় যেতে হবে? ইটস নিয়ার দ্য বুকশেলফ, বুকশেলফের কাছে। নট দ্যাট ফার, বেশি দূরে নয়। ফার অর্থ হচ্ছে দূর। নাও গেট দ্য ক্যারম বোর্ড। নেক্সট পেজ। ইরফান বলছে আই ক্যান সি ইট, আমি এটা দেখতে পাচ্ছি না। ইটস ডার্ক হিয়ার, এখানে অন্ধকার। ডার্ক মানে হচ্ছে অন্ধকার। রায়ান বলছে ও আই সি, আমি দেখি। লেট মি টার্ন দ্য লাইট অন। লেট মি টার্ন দ্য লাইট অন, আমাকে বাতি জ্বালাতে দাও। ইরফান বলল ফাউন্ড ইট, পেয়েছি। ওহ নো, দ্য বোর্ড লুকস ডার্টি, বোর্ডটি দেখতে নোংরা লাগছে। ডার্টি মানে হচ্ছে নোংরা। রায়ান বলল লেটস ক্লিন ইট, চলো এটা পরিষ্কার করি। ইরফান বলছে ডান, হয়ে গেছে। লেটস প্লে, চলো খেলি। ইউ গো ফার্স্ট, তুমি প্রথমে যাও। রায়ান বলল থ্যাঙ্কস, ধন্যবাদ, বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো, ডোন্ট টক লাউডলি, জোরে কথা বলো না। ইরফান বলল ওকে, আই উইল বি কোয়াইট, আমি শান্ত থাকবো। দ্যাটস অল। কেমন লাগলো তোমাদের কনভারসেশনটা? এই কনভারসেশনটির মধ্যে আমরা কয়েকটি সেন্টেন্স পেয়েছি যা অনুরোধ বা আদেশ বোঝাচ্ছে। এই সেন্টেন্সগুলো নিয়ে আমরা পরে আবার একটি লেসন পড়ব। তোমরা জেনে রাখো এই সেন্টেন্সগুলোকে বলা হয় ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, নো মোর টুডে, টেক কেয়ার।